প্রকৃতি যেখানে অকৃপণ হাতে তার রূপ ঢেলে দিয়েছে, সেটি আমাদের কাতপুরের মাঠ। এখানে এলে বাতাসের সোদা গন্ধ পাওয়া যায়, যা শহরের যান্ত্রিকতা ভুলিয়ে দিতে যথেষ্ট। এই মাঠের মায়া যেন কখনো ফুরায় না। ঋতু বদলের সাথে সাথে এখানকার মাঠের সাজও বদলে যায়। কৃষকেরা কখনো ধান, কখনো সরিষা, আবার কখনো রবি শস্যের চাদরে এই মাঠকে সাজিয়ে তোলেন। চলতি মৌসুমে দিগন্ত বিস্তৃত এই মাঠ এখন কুমড়ার দখলে। মাটির বুক চিরে জেগে ওঠা বড় বড় কুমড়াগুলো দেখে মনে হয় যেন প্রকৃতি নিজের হাতে কোনো শিল্পকর্ম সাজিয়ে রেখেছে। আমি কিন্তু এখন মাঠের ভিতরে নেমে গেছি আর সরিষা ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছি। সামনেই কিন্তু কুমড়ো ভাঙতিছে। এখন এই মাঠ থেকে কিন্তু ট্রাক কুমড়ো কিন্তু দেশের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। আমি যদি দেখাই, সামনেই কিন্তু কাকারা সব ভাঙতিছে। এই যে সামনেই কিন্তু কাকারা গাড়ি লোড দিতেছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা যে কুমড়ো ভাঙতিছেন, কখন থেকে ভাঙতিছেন? ভোরবেলা থেকে। এই কি হিসাবে ভাঙেন? আমরা গাড়ি জন হিসেবে। এই পুরো জমিটা ভাঙতে আপনারা কত নিলেন? পুরো জমি না, এমনি আমাদের গাড়ি চুক্তি। এক ট্রাক ভেঙে দিলে আমাদের 11,000 টাকা। এক ট্রাক ভেঙে দিলে 11,000 টাকা। কয়জন আছেন আপনারা? আমরা 8 জন। 8 জন আসছেন। তো সকাল থেকে লোড দিতেছেন। আর এইখান থেকে ট্রাক লোড হয়ে কোন জায়গায় যাবে কুমড়াগুলো? ঢাকা। এই মালিক এখানকার সব? না, ও ঢাকার মালিক। মধুখালী। তাহলে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া দাওয়া শেষে আবার লাগিয়েছে নাই? হ্যাঁ। তো আপনারা দেখলেন যে এখানে আপনারা কিন্তু এক ট্রাক লোড দিলে কিন্তু 11,000 টাকা। সেই চুক্তিতেই কিন্তু কাজ করতেছে, পিছনে সবাই কিন্তু তুলতেছে। এইখান থেকে এই যে টলিতে করে কিন্তু ওই রাস্তার ধারে যে ট্রাক আছে ওইখানে কিন্তু লোড দেবে। সকাল থেকে কিন্তু তারা এই ট্রাকটা লোড দিতেছে। 8 জন মানুষ এইখানে আছে। আজকের মতো কি শেষ? এখনো আছে? কোন জায়গায়? রাস্তার ধারে এখনো আছে। এই মানে ভাঙা তো শেষ। আর ও পাশে কি আর একটা জমি আছে? ওইখানে যাবে। মাঠের এই কুমড়াগুলো এভাবেই ট্রাক লোড হয়ে চলে যাচ্ছে দেশের আনাচে কানাচে, কারো রান্নাঘরের তৃপ্তি হতে কিংবা কোনো হোটেলের বড় কড়াইয়ে। আপনারা এই সিজনটায় এই কাজটাই করেন? হ্যাঁ। আর এই মাঠটাই তো অনেক কুমড়ো করে প্রতি বছর। মানে এক এক সিজন অনুযায়ী কিন্তু এক একটা ফসল হয়। তো এখন আসলে কুমড়ার সিজন, এই কারণে কুমড়া এখন মানুষ এইখানে বেশি লাগাইছে। আর এরপরে কিন্তু বেগুন, কাঁকরোল এগুলোও কিন্তু চাষ হয় এই মাঠটিতে। কাতপুর মাঠের এই কর্মচঞ্চলতা আমাদের মনে করিয়ে দেয় কৃষি আমাদের শিকড়। প্রকৃতির এই অপরূপ দান আর কৃষকের এই ত্যাগ চিরকাল অমলিন থাকুক।